আজকের পুডিংটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। ফার্স্ট টাইম আমি যে এত সুন্দর করে একটা পুডিং বানাতে পারবো, মানে আজকে আমি নিজেই অবাক। আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে পুডিং। তাহলে চলুন বন্ধু শুরু করা যাক। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চিনি। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। এজন্য চিনি দিয়েছি। এবার অল্প করে পানি দিয়ে চিনিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে। এভাবে অনবরত হালকা করে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমার কিন্তু ক্যারামেলটা তৈরি প্রায় হয়ে এসেছে। এই যে কালার হতে লেগেছে, এখানে কিন্তু কালারটা হয়ে গেছে। আর কিছুক্ষণ রাখলে কিন্তু এটা পুড়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে একটা বাটিতে ক্যারামেলগুলো দিয়ে দিয়ে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে দেব। এবার আরেকটা পটে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমটাকে সুন্দর করে আমি একটু ফ্যাট করে নেব। তারপরে এখানে অ্যাড করে দিব চিনি। চিনিটা আপনারা ইচ্ছে মতো দিবেন। আমি এখানে হাফ কাপের কম চিনি দিয়েছি, কারণ খুব একটা মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না। এজন্য আমি অল্প করেই চিনিটা দিয়েছি। এবার আবারও অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এখানে দুধ দেওয়া যাবে না। আমি এবার দুধটা অ্যাড করে দিলাম। দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে আবারই পুনরায় সুন্দর করে আমি নেড়ে চেড়ে অ্যাড করে নেব সবগুলোকে। এবার এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। আপনারা চাইলে সাবুদানাটা স্কিপ করতে পারেন। এবার এটাকে আবার পুনরায় সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার কিন্তু এটা প্রায় হয়ে এসছে। শেষে আমি এখানে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিলাম, ডিমের যে দুর্গন্ধটা আছে সেটা থাকবে না, এই জন্য এটা আমি ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম ক্যারামেল করে রেখেছিলাম যে বাটিটা, ওর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলাতে আরেকটা প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ প্রায় 30 মিনিট চুলার উপর রেখে লো আঁচে এটাকে তৈরি করে নেব। এই যে দেখুন আমার কিন্তু পুডিংটা হয়ে গেছে। এখানে কিন্তু কাঠি থেকে একটুকু লেগে নাই, সম্পূর্ণ সুন্দরভাবে উঠে এসেছে। এবার এটাকে আমি সুন্দর করে পরিবেশন করব। এর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এবং প্লেটে এটা বসিয়ে দিয়েছি। এবার বাটিটাকে সুন্দর করে ধরে উঠাই নেব, ঠিক এইভাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আজ আমি নিজেই অবাক হয়ে গেছি আমি যে এত সুন্দর করে বানাতে পারবো। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, এর আগে কখনো বানানো হয়নি। আমি আজকে নিজেই অবাক হয়ে গেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো এবং আমার পুডিং বানানো কেমন হয়েছে। ধন্যবাদ।